আপনাদের যাদের জীবনে দুঃখ নাই, কষ্ট নাই, কোনো ধরনের আবেগ নাই, অনুভূতি নাই, বেদনা নাই, কোনো ধরনের তাড়া নাই, তারাই এই ট্রেনটাতে উঠবেন। তো চলুন আজকের ভ্রমণ শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আছি কমলাপুর রেলওয়ে স্টেশন। আজকে আমার সাথে যাত্রা শুরুতে রয়েছে আমার মামা, শ্রদ্ধা মামার নাম সাইফুল ইসলাম। আপনার বাড়ি কোথায়? বগুড়া। বগুড়া। আর প্রিয় বাস কোনটা? আমার প্রিয় বাস শ্যামলী। শ্যামলী। তো মাহে রমজান উপলক্ষে আমাদের সব দর্শকদের একটু টাটা এবং শুভেচ্ছা। আজকে উনাকে দিয়েই আমাদের জার্নিটা শুরু, চট্টলা এক্সপ্রেস। চলেন। তো আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করছি। আজকে আমাদের জার্নি হবে চট্টলা এক্সপ্রেস। এখন আমরা প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করলাম। চলো আপনি যান। স্টেশন মোটামুটি খালি আছে। আজকে রমজানের প্রথম দিন, তো তাই মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আর আপনাদের সাথে আমি আছি লাস্ট ডায়েরি চ্যানেলের বদ্দা, মানে জানোয়ার। তো ট্রেনের জন্য ওয়েট করি। এখন বাজতেছে বেলা 1:13। আর এই পাশে বিলবোর্ডে বর্ণলতা এক্সপ্রেস 7 নম্বর প্ল্যাটফর্মে চাঁপাইনবাবগঞ্জ 13:30, মানে 1:30-এ ছেড়ে যাওয়ার কথা। চট্টলা এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে চট্টগ্রামে 13:45, 1:45। নারায়ণগঞ্জ কমিউটার শহরতলি নারায়ণগঞ্জ 2:45, কালনী সিলেট 2:55, মধুমতি শহরতলি। আর গন্তব্য রাজশাহী 3টা, উপকূল এক্সপ্রেস নোয়াখালী 3:10, জামালপুর কমিউটার দেওয়ানবাজার 15:40, মানে 3:40। আর এটা হলো এখন ভিতরে অবস্থা। এই যে এখন বাজতেছে এটা 3019 লোকোমোটিভের সাথে চট্টলা এক্সপ্রেস ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানো মাত্র। চাইনিজ ব্রেকে এখানে জয়েন করতেছে। আমরা চাইনিজ কোচের মাঝখান দিয়ে সামনে এগোচ্ছি। এটা কিন্তু শোভম চেয়ার কোচ। আমরা আছি এক্স্যাক্টলি শোভম চেয়ারের বগিতে। আর এখানে W60 সিঙ্গেল সিট এবং W59টাও সিঙ্গেল, বাট বিহাইন্ড উইন্ডো।
আর এই পাশ থেকে আপনি W57, W58, এটা কিন্তু ব্যাকের উইন্ডো, তো তাই এই সিট চুজ করা অনেকটা বুদ্ধিমানের কাজ হবে না। আর এবার আমরা সামনের দিকে আগে যাই। এইদিকে আছে W33 করিডোর 34 এবং W29 করিডোর 30, একটা টেবিলের সাথে 4টা ফ্যামিলি সিট। আর এই পাশে রয়েছে করিডোর 31 উইন্ডোজ 32, করিডোর 35 উইন্ডোজ 36, সরি এটা হয়েছে টেবিলের সাথে ফ্যামিলি সিট। তো এখন আমরা সামনের দিকে যাই। যদি সিটের এক্সাক্ট নাম্বার গুলো বলতে হবে, এই সিটটা ভালো, এই সিটটা ভালো, বাট এটা হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম বিমুখী। উইন্ডোজ 4 করিডোর 3 সিঙ্গেল জানালা, উইন্ডোজ 4 এ সিঙ্গেল জানালা পাবেন। আর উইন্ডোজ 1 এখানে আপনি ব্যাক রোতে জানালা পাবেন, সমস্যা নেই। আর W2 এখানে আপনি ফ্রন্টে জানালা পাবেন। যেমন ভাইয়া পুরো জানলা দখল করবে আজকে। তো এখন আমরা সামনে এই সিটে যাই। এটা একটা স্নিগ্ধ করছে, থ্যাংক ইউ। আমি ফার্স্টে ভাবছিলাম টিভি, বাট এখানে টিভি না, গ্লাস আছে, ফ্যান। 54 করিডোর 53 ব্যাক সাইডে উইন্ডো, আর উইন্ডোজ 51 করিডোর 50 ফ্রন্ট সাইডে উইন্ডো। আর এদিকে উইন্ডোজ 52 ভাইয়া সিঙ্গেল, উইন্ডোজ 55 ভাইয়া সিঙ্গেল, মানে ওনারা সোলো ট্রাভেল। সো সামনের দিকে যাই। আর এই হলো স্নিগ্ধার লেদার সিট, যেটা কিছুটা প্রিমিয়াম টাইপের। পাশে সিলিং ফ্যান, ওয়াল ফ্যানের সুইচ রয়েছে, সিলিং ল্যাম্প আর ওয়াল ফ্যান। অনেক গরম, এসি ছাড়ে নাই। এখানের মধ্যে দিয়ে আপনি টেবিল পেয়ে যাবেন 2টা। এটা টেবিল আছে। এদিকে W47, 46 করিডোর 46, W47 থেকে কোনো লাগেজ রাখার র্যাক নেই পিছনের দিকে। আর এদিকে W44 করিডোর 45 লাগেজ রাখার কোনো র্যাক নেই। এদিকে উইন্ডোজ 28 করিডোর 29, উইন্ডোজ 24 করিডোর 25, এটা হচ্ছে মিডল। আর এই পাশে রয়েছে উইন্ডোজ 31 করিডোর 30, উইন্ডোজ 27 করিডোর 26, এগুলো হচ্ছে ফ্যামিলি সিট। আমার নানি যাইতেছে সামনে, সো আমি এখন ট্রেনের নচাপ স্লো দিলাম। এইদিকে উইন্ডোজ 4 করিডোর 5 থেকে কোনো লাগেজ রাখার কোনো সুবিধা নাই। তো তাই যারা ইয়াতে আসবেন, মানে স্নিগ্ধাতে আসবেন, খেয়াল রাখবেন এটা 7 পর্যন্ত, উইন্ডোজ 7 পর্যন্ত, উইন্ডোজ 7 করিডোর 6। আর উইন্ডোজ 3 ভাইয়া সিঙ্গেল সোলো, এই সিটটা জার্নির জন্য বেস্ট। নেক্সট গো টু কেবিন। আর এটার যদি আমি ওয়াশরুমটা দেখাই, ইংলিশ ওয়াশরুম, এখানের মধ্যে দিয়ে বেসিন রয়েছে, তারপর এখানের মধ্যে দিয়ে সাবান, হ্যান্ডেল, এই হলো অবস্থা। আমরা আছি চট্টলা এক্সপ্রেসের এসি স্লিপার, মিন্স এসি কেবিন। এটা কিন্তু এসি সিট হয়ে সকালবেলা যায়, দিনে 6 জন বসে। 6 জন, হ্যাঁ 6 জন। আর ইফ আমি ইংলিশ কমোডটা দেখা, এসি কেবিনে বাংলা কমোড, এখানে ধরে বসার হাতল রয়েছে, টিস্যু হোল্ডার, উপরে লাইট পেয়ে যাবেন। আমি জানি না, ট্রেনটা মাত্র আসছে, সো একটা ট্রেন একটু কষ্ট করতে পারে, হাঁপাইয়াছে ট্রেন নিয়ে যাই। এখানে বেসিন রয়েছে, এখানে আপনার সাবান। এখন আমরা কেবিনের দিকে যাই, কেবিন দেখাতে। এগুলো আমার চাইতে বেশি শক্তিশালী, আজকে আরো বোঝানো। সালাম আলাইকুম। হ্যাঁ, আমি কেবিনটা একটু দেখালাম, কেবিনটা একটু দেখালাম কষ্ট করে। এটা হলো একটা এসি সিটের ডাবল কেবিন। এখানের মধ্যে দিয়ে আপনারা উপরে বেড পাবেন না, বাট 30, 29, জানলা পাশে 28, করিডোর 30, 31 উইন্ডোজের পাশে, মাঝখানে 32 আর করিডোর 33,
দুই পাশে দুইটা ফ্যান, এখনো এসি ছাড়ে না, প্রচন্ড গরম। আর ভিতরে জানলা তো আটকানো, পর্দা রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে। তো আমরা এখন, এটা বলতে গেলে অনেকটা সিঙ্গেল কেবিনই আপনারা বলতে পারেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। নেক্সট, এটা সিঙ্গেল কেবিন যেখানে 3 জন বসে, এটা আমার ফেভারিট। মিররের শেপটা দেখেন। এইটা লাগেজ রাখার র্যাক, এখানে 2টা বেড রয়েছে। এখানের মধ্যে দিয়ে আমি যদি দেখাই, উইন্ডোজ 25, করিডোর মাঝখানে 26, করিডোর 27, খেয়াল রাখবেন। উইন্ডোজ 25, একটা ফ্যান, তারপর লাইটের সুইচ, চাইলে এটারে উঠাইতেও পারেন এই বিছনা থেকে। ওয়ে জোস। আর উপরে স্পিকার রয়েছে। আর রাতের বেলা নিচের দিকে হয়েছে 15, উপরে 16, যদিও রাতে এই বগিটা সুইচ করে না বড়। আর এই হলো আমাদের করিডোরের অবস্থা। তো এই ছিল কেবিনের রিভিউ। নেক্সট, এবার আমরা শোভন চেয়ারে যাই। এই হলো ঢবগি, এই হলো ডবগি। আজকে আমার কপালে মানে ভিল লেখা আছে, তো এই তো ট্রেনে উঠি আগে। এটা হলো চট্টলা এক্সপ্রেসের কারেন্ট ভিড়, আজকে মাহে রমজানের প্রথম দিন, তো তার ভিড়টা একটু বেশি। আর আমি আমার ব্যাক টু ব্যাক সেই ইতিহাস খ্যাত সিটে ফিরে আসলাম, বিকজ আমি সিঙ্গেল, তো আমার সিটও সিঙ্গেল, এই 60 নম্বর সিট। দেখা যাক। আর এইখানের মধ্যে আপনারা আংটা পেয়ে যাবেন, উপরে ফ্যান আছে, ঘুরতেছে আলহামদুলিল্লাহ। এখানের মধ্যে দিয়ে আপনার পানি রাখার একটা, কি বলবো, রোজা আসলে মাথা কাজ করতেছে না, পানি রাখার কিছু আছে। তারপর দিয়ে এখানে আছে আপনার জালি, যেটা থাকার কথা বাট এখানে নেই। আর সিটটা শক্ত, অনেক শক্ত, জাস্ট লাইক ইউনিক সার্ভিসের বাসের মতো, ইউনিক পরিবহনে। এই আমার ব্যাগ, উপরে আরেকটা ব্যাগ। এই হলো জানালা ভিউ, সিঙ্গেল জানালা। আর সিট চাইলে পিছনের দিকে হেলানোর অপশন এই পাশে থাকতে পারে, হ্যাঁ এই পাশে। এই হলো হ্যান্ডেল, যেটা দিয়ে আপনি সিট পিছনে নিতে পারবেন। তো জার্নি স্টার্ট করা যাক। সিটে বসে এই পাশে একটা জিনিস খেয়াল করলাম, মহিলাদের জন্য সংরক্ষিত কোচ আর ট্যুর কমিউটার। বাংলাদেশ রেলের প্রতিটা ট্রেনে এরকম কোচ থাকা দরকার। যদিও কথাটা আপনাদের কাছে, অনেকের কাছে হাস্যকর দেখাবে আমাদের দেশে, কিন্তু এটা বাস্তবতা। আসলে কোচ থাকা দরকার মহিলাদের জন্য, এবং ট্যুর কমিউটারে মহিলাদের এই কোচটার মধ্যে খুবই ভালো সার্ভিস পায় ওনারা। আর আমাদের ট্রেন এখনো দাঁড়িয়ে আছে, 1:52 বাজে। এখন বাজতেছে 1:53, 1:45 এই ট্রেনটা ছাড়া কথা। আর রমজান মাস থেকে, মানে এই মাসের 10 তারিখ থেকে এটা 2:15 করে ছাড়বে। তো ওই টাইমটা এটার জন্য অনেক বেটার হয়েছে। 802 নাম্বার ট্রেন এবং 802 নাম্বার ট্রেন, মানে 801, 802, এই দুইটা নাম্বারই বাংলাদেশ রেলওয়ের চট্টলা এক্সপ্রেস পরিচালনা করা হয়। আগে এটা সাধারণ কমিউটার ট্রেনের মতো ছিল। 2010 সালে 1 নভেম্বর এটার উদ্বোধন করা হয়, এবং 2020 সালে আপনার আগস্ট মাসে গিয়ে এটাকে আপনার আন্তনগর হিসেবে রূপান্তরিত করা হয় খস ট্রেনে। আর তার উপর দিয়ে মেন কথা, এই ট্রেনটা 346 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। আপনার উইকিপিডিয়াতে লেখা 7 ঘন্টা 30 মিনিট, আর আপনার ইয়াতে লেখা, এই রেল সেবা অ্যাপে লেখা হয়েছে 6 ঘন্টা 40 মিনিট। কিন্তু আমরা যতটুকু দেখি যে এই ট্রেনটা অলওয়েজ লেট করে, মানে এটা কখনো রাইট টাইমে পৌঁছায় না, অ্যাটলিস্ট 1.5 থেকে 2 ঘন্টা লেট করে। ওটাই, এটা থেকে কখনো আপনি ঠিক টাইম আশা করতে পারবেন না। আর কিছু আরেকটা কথা, এই ট্রেনটা আপনার মোটামুটি 14টার মতো স্টেশনের যাত্রা বিরতি দেয়, শুক্রবার দিন বন্ধ থাকে উভয় পাশ থেকে। এবং এই ট্রেনটা আপনার সকাল 6টা বাজে চট্টগ্রাম থেকে ছাড়ে, আপনার ঢাকা পৌঁছায় 12:40 মিনিটে। ঢাকা থেকে ছাড়বে, আজকে আমাদের টাইমটা ছিল 1:45, কিন্তু এখনো জানি না। আর রাতে পৌঁছাবে 8:30 এরকম করে। আর নেক্সট যদি আরেকটা কথা বলতে হয়, এটা আপনার ঢাকার পর বিমানবন্দর, নরসিংদী, মেথিকান্দা, এরপর দিয়ে হয়েছে ব্রাহ্মণবাড়িয়া,
তারপর দিয়ে আখাউড়া, কসবা, শশীদল, এরপর দিয়ে কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, হাসানপুর, ফেনী, চট্টগ্রাম। এই কয়েকটা স্টেশন। কুমিরা ভুলে গেছি, কুমিরা কেমনে বাদ যাবে, কুমিরাতেও থামে, পাল্লা আরো কিছু লাগাই দিত, মানে লাগাইতেছে না। তো যাই হোক, আজকে এই ট্রেনের সাথে গতবার যখন ভিডিও করেছিলাম তখন আমরা ছিলাম ভেকুয়াম কোচে, আজকের ভিডিওটা হবে চাইনিজ কোচে। শুরু করা যাক জার্নি। আর ফেনী পর্যন্ত এটা ভাড়া নিয়ে বলতে গেলে আপনার শোভন চেয়ারের ভাড়া 405 টাকা, তারপর দিকে আপনার স্নিগ্ধার ভাড়া 777 টাকা, যেটা এসি চেয়ার সাথে ইনক্লুডিং ভ্যাট। আর এসি সিট যেটা, সেটা ভাড়া 932 টাকা, মিনস কেবিনে, যেখানে আপনি ডাবলে 6 জন বসবে, সিঙ্গেলে 3 জন বসবে, সেটাতে ইনক্লুডিং ভ্যাট। অনলাইনে কাটলে 20 টাকা অ্যাড হবে, আর অনলাইনে যদি না কাটেন তাহলে 20 টাকা অ্যাড হবে না। আর ফেনী পর্যন্ত ভাড়া বলতে গেলে আপনার যাওয়ার সময় বোধ 300 টাকা শোভন চেয়ার। তারপর দিয়ে আপনার ফেনী ভাড়াটা আমি ভুলে গেছি, তো ওইটা আমি কিছুক্ষণ পরে এসে জানাবো, ততক্ষণ পর্যন্ত। এটা হলো ট্রেনের এখনকার কারেন্ট সিচুয়েশন। এখন বাজতেছে 2:24। তো এখনো আমরা কমলাপুরেই আছি। আশা করি ইফতার করার পর দিকে আমরা কমলাপুর ছাড়বো বোধ, ততক্ষণ আমরা এখানে থাকবো, রেস্ট নিব সবাই। এক্সপ্রেস 2:30 ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। আর ট্রেনে প্রচুর ভিড়, প্রচুর। মোটামুটি বাইরেও আমার খালতো ভাই, চাচতো ভাইরা দাঁড়াই আছে, তো তার মোবাইল রিক্সে রাখতে। ছেড়ে যাচ্ছে চট্টলা এক্সপ্রেস, 1:45 ট্রেন, 2:30, মানে বুঝতেই পারেন 45 মিনিট বিশ্রাম নিয়ে ছেড়ে গেল ঢাকা রেলওয়ে স্টেশন। আর ওই পাশে সাউথ কোরিয়ান কোচে দাঁড়িয়ে আছে সুবর্ণা এক্সপ্রেস, জমিদার।
আছে একটু। অভ্যাস আছে। আর এই মাত্র একদম জানলা দিয়ে খাবার দিল বা মোবাইল খাবার দিতে চেষ্টা করলো। এটা কমন ব্যাপার বাংলাদেশে। কোথায় আপনারা যারা 60 নাম্বার সিটে থাকবেন সাবধানে, কারণ বাইরে খালতো বাইরে আপনার সাথে সবসময় হাত মিলিয়ে দাঁড়িয়ে থাকবে, এইটাই নিয়ম। আপনারা ভিডিওটাতে সেই চিনটা দেখতে পেরেছেন, হয়তোবা তার চেহারাটাও আছে। 2:55 বাজে আমাদের ট্রেন ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে এসে দাঁড়ালো, মানে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আপনারা যাত্রী চাপ দেখতে পাচ্ছেন, প্রচুর যাত্রী চাপ। এরকম যাত্রী চাপ আমি সম্ভবত আপনার ইয়াতে পেয়েছিলাম, মহানগর গোধূলি বা মহানগর এক্সপ্রেসে, তার টঙ্গী বিশ্ব ইজতেমার সময়। তো ট্রেন কিছুক্ষণ পর ছাড়বেই, চলেন। আর আমি আমার সিটটা একটু একজন বাবাকে দিয়েছি। আজকের পুরো ভ্রমণটা আমার বাবার স্মরণেই, যিনি 2 মাস আগে মানে আল্লাহর কাছে ভ্রমণে গিয়েছে। দোয়া করবেন সবাই। 3:10 আমরা বিমানবন্দর ছেড়ে আসলাম, আর এখন আমরা টঙ্গী পার হলাম 3:16-18। তার উপর মেন কথা, মানে পৃথিবীর কোনায় সংকটাপূর্ণ অবস্থায় থাকলে ওইটা এখন আছে, তাও এটা মজা। ভাই দাদার সবগুলোর সাথে, আর এই পাশে ভাইরা আছে। ভাই কিরকম লাগতেছে আজকের দিন চট্টলা এক্সপ্রেসে? বাংলাদেশ রেলওয়েকে কিছু জানাতে চান চট্টলা এক্সপ্রেস নি আজকের দিনের ভিড় নি? সালাম। আপনি ভাইয়া, আপনি অনুভূতি মারি গেছে। বিমানবন্দর থেকে ছাড়তে অনেক লেট করছে, তো নেক্সট হয়েছে মেডিকেলটা, বর্তমান অক্টোবর নরসিংদী, এটার মধ্যে রোজা রাখি প্রায় জিনিস আমি এখন মানে হালকা টায়ার্ড লাগতেছে, সমস্যা নেই, এটা কিছুই না। এই হলো ভিড়। 3:40 আমরা ঘোড়াশাল পার হলাম। পাশে আমার নানা আমারও সাহায্য করলো। ঘোড়াশাল
সফর হলে কিরকম বিয়ে করতো জানি না, রমজান মাস সবাই ইফতারের আগে বাড়ি ফিরতে চায়। তো যারা ভৈরব পর্যন্ত রয়েছে কিংবা আখাউড়া পর্যন্ত রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া, ওদের বাড়ি যাওয়ার একটা চান্স থাকে, সেই জন্য ট্রেনটা আমি। আর এছাড়া আশা করি প্রতিটা মানুষই টিকিট কেটে উঠেছে, কিছু আর বলার নেই। সবাই নিরাপদে যায় এবং হাসি খুশি ভাবেই যায়, পরিবারের কাছে ফিরে যায়, এটাই প্রার্থনা। কিন্তু 48-এ প্রবেশ করে 4টা বাজে ছেড়ে গেল নরসিংদী, আমাদের সবার জনপ্রিয় চট্টলা এক্সপ্রেস, যেটার জনপ্রিয়তা এত বেশি যে এটার মানে ভিড় সামলানো মুশকিল। বাংলা সিনেমার হলে এত ভিড় থাকে না, এই ট্রেনটার ভিতর যত ভিড় থাকে। সাকিব খানদারে এরকম একটা ট্রেন নামাতে দেওয়া দরকার। যাই হোক, নেক্সট স্টেশন মেথিকান্দা। এটা হলো রমজানের নরসিংদী রেলওয়ে স্টেশনের অবস্থা। জানি চারটা 10 মিনিট আমরা প্রবেশ করলাম মেথিকান্দা রেলওয়ে স্টেশন। যাত্রী চাপ এখানে কিছুটা কম, বাট যাত্রী নাম্বার সংখ্যা অনেক বেশি। পরের স্টেশন আপনার ভৈরব বাজার জংশন। মেথিকান্দা ছেড়ে গেল চট্টলা এক্সপ্রেস 16টা 19, 4টা 19 মিনিটে।
আমরা দৌলতকান্দি রেলওয়ে স্টেশন ক্রস করলাম। দৌলতকান্দি আমরা ভৈরব বাজার জংশন প্রবেশ করছি আপনার 4:32-এ। ট্রেন এতক্ষণে আখাউড়ার কাছাকাছি থাকার কথা, তাহলে বুঝতেই পারতেছেন ট্রেনও ক্লান্ত। একটা প্রাচীন জংশন ভৈরব বাজার। ভৈরব বাজারে আমাদের ট্রেনের ভিতরের অবস্থা ঠিক এখন থেকে আমি যদি দেখাই, গিভ মি আ সেকেন্ড, এই ঠিক এখন বাজতেছে 16:35। এখন থেকে 5টা মিনিট আগে আমরা কই ছিলাম, মানে প্রচন্ড ভিড় ছিল, এখন পুরো খালি। আর ভৈরবে আসার পর ট্রেন প্রচুর খালি হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আশা করি আখাউড়ার পর গিয়ে আরো খালি হয়ে যাবে। আর এ হলো ভৈরব রেল স্টেশনে রোজার সময়ের অবস্থা। এগুলো বোধহয় ইফতারি বিক্রি করতেছে, আমরা আখাউড়া থেকে নিই। এসে বিখ্যাত জায়গা যেখানে কেউ না কেউ আপনার সাথে হাত মিলাতে পারে। কে হাত মিলাবে আমার সাথে, কে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, দেখা যাক। আমরা এখন ভৈরব ব্রিজ পার হচ্ছি। ওখানে সুন্দর করে সবাই হাত মিলায়। ভিডিওতে আমার প্রোটেক্ট করছিল পুলিশের এই ভাই, মানে মোবাইল যদি আমার টান দিত, আমি তো মোবাইলের সাথে যেতাম, তখন উনি আমার টানি আবার ভিতরে আনতো। ভাইয়ের নাম কি? বাড়ি কোথায়? আপনি কি কাইটামি ট্রেনে যাতায়াত করেন? বাস লাগান না ট্রেন লাগান? বাসে কোনটা ফেভারিট, মানে কোনটা খুব পছন্দের ব্যানার? আর ট্রেনে চট্টলাতে চড়ছেন আগে? এখন আপনারা যদি কম্পেয়ার করতে বলা হয় যে তিতাস ভালো না চট্টলা ভালো? তিতাস ভালো, হ্যাঁ এটা আমিও জানি। ইভেন আজকে আমার মনে মনে এটাই আসতেছিল, তিতাস 1000 গুণে ভালো ভাই চট্টলার চেয়ে। যাই হোক, এখন আমরা সামনে ব্রাহ্মণবাড়িয়া, ততক্ষণ পর্যন্ত বিদায়।
ব্রাহ্মণবাড়ি অনেকটা কাছাকাছি। এইমাত্র একটা প্লেস ক্রস করলাম, এটা ওনার বাড়ি, আর উনি ওনার বাড়ি পিছনে ফেলা দিয়ে আগে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে নামবে। মানে একজন ট্রেন লাভারে ভালোবাসা, কিন্তু বাড়িতে যদি পরিবার থাকে আলু নিয়ে ওয়েট করতে হবে। আর মা থাকলে বা বাবা থাকলে বলবে যে তুই কেন ট্রেন ব্রেকের শিকল থামাই কেন নামিয়ে গেলি না, কি শিখেছি। ওইদিকে বই বিক্রি করতেছে। রমজান মাসে তারা ভালো সিম্বল দেখাচ্ছে। বসন্তকালে চলে এলো আর আমরা ব্রাহ্মণবাড়িয়া প্রবেশ করতেছি। সামনে শাহী বাস, সম্ভবত সোহাগ। ওই পাশে কোনো মহানগর আছে অথবা সিলেটের কোন একটা ট্রেন। দেখেও ভালো লাগলো ভাই, আল্লাহ হাফেজ। স্টেশনের জীবনটা কিরকম না, কিছুক্ষণ এই ট্রেনের সাথে দেখা, এক ট্রেনে কত মানুষের সাথে দেখা, কত সুন্দর তাদের জীবন। না, আমরা লিজেন্ডারি ব্রাহ্মণবাড়িয়াতে আসছি। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। টাইমের কথা যদি বলতে 4:56। লাস্ট আমরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। আমাদের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, এটা হলো করিডোর। ব্রাহ্মণবাড়িয়া সুন্দর একটা জায়গা বলতে গেলে, আমার খুব ফেভারিট একটা জায়গা। এখানে এখন আমাদের চট্টলা এক্সপ্রেস আপনার 4:59 ধরতে গেলে 5টা। ব্রেক দিল, আকাশে সূর্য দেখা যাচ্ছে, মানে কিছুক্ষণ পরেই তার অস্ত যাবে আর ইফতারের সময় হবে। এ আমার সিট, শোভন চেয়ার, ডববি। এই জানলা দিয়ে প্রতিটা মানুষের প্রতিচ্ছবি, আর স্টেশনের মানুষগুলো প্রতিচ্ছবি। আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছি। যাইতে মন চাইতেছে না, ইচ্ছা করতেছে থাকি যাইতে, কিন্তু যাইতে গা হবে। এটাই পৃথিবীর নিয়ম। আর সামনে ব্রাহ্মণবাড়িয়া রেল ক্রসিং। এই যে ব্রাহ্মণবাড়িয়া। আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া কার্ভ অতিক্রম করছি। এই জায়গায় যদি সোনার বাংলা থাকতো 60 to 65 স্পিড তুলতো। আমরা এখন এখানের মধ্যে একটা ব্রেক দেওয়া হয়েছে,
আর এখানের মধ্যে গাছটা দেখেছেন, এটা শিমুল বা পলাশ গাছ, কোনো একটা হবে, আমি চিনি না। তবে ঢাকার মানুষ যদি ভ্যালেন্টাইন্স ডেতে যদি এই গাছ খুঁজি পাইতো, একটা ফুলও রাখতো না, এটা কনফার্ম জান্নাতি হইতো। আর সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মা আজকে উমরাতে যাচ্ছে সৌদি আরব। তো আল্লাহ ওনার উসিলায় সবার দোয়া কবুল করুক। আর আপনারা ওনার জন্য দোয়া করবেন, আর আমার বাবার জন্য, যে কিছুদিন আগে হারিয়ে গিয়েছে। এই ভিডিওটা আমি আমার বাবাকে স্মরণ করি, ইভেন প্রতিটা ভিডিও। বাবা ছাড়া প্রথম রোগে। আপনাদের জনপ্রিয় শোভন চেয়ারের এখানে বেসিন রয়েছে, হ্যাঁ পানি আছে। এখানে হচ্ছে সাবান দেখা যায়, ওয়াশরুম, তীব্র গন্ধযুক্ত ওয়াশরুম, বিকজ এটা বাংলাদেশ, লাইট নাই। আর ভিতরে ধরার হ্যান্ডেল আছে, মানে আপনি কোনো মতন বাঁচিয়ে ফিরতে পারবেন, এটা নিশ্চিত থাকেন ওয়াশরুম থেকে। এত গন্ধ। যারা ওয়াশরুম ইউজ করবেন অবশ্যই খুব ভালো করে পানি ইউজ করবেন, প্রতিটা ভিডিওতে বলে দিই। আর এটা সলিড বাংলা ওয়াশরুম। ইভেন আমি এসি যে কেবিন, সেটা তো আজকে বাংলা ওয়াশরুম পেয়েছি। তো বাংলা ওয়াশরুম এসি কেবিনের সাথে যায় নাকি এটা আপনারাই জানাবেন। আর এখনো আমাদের ট্রেন দাঁড়ায় আছে। 130 টাকা করে মাহে রমজানের ইফতার পেয়ে যাবেন। ভিতরে বেগুনি, পেঁয়াজু, বুট সবকিছু রয়েছে। আমরা একটু পরে নিব আখাউড়াতে যাওয়ার পর, 5টা 23 বাজে। ইফতার নিলাম 130 টাকা। বক্স দেখতে বুঝতে পারছেন অনেকটা বড় এবং বিশাল। ভিতরে কি কি রয়েছে ওইটা ইফতারের সময় খুলে দেখাবো। আর কাছাকাছি কোনো একটা ট্রেন আছে, হয়তো বা মহানগর নতুবা সিলেটের কোনো একটা ট্রেন। তো ইফতার আর একটু সময় বাকি। নেক্সট আমরা হয়তো বা আখাউড়া গেলে ইফতার পাবো। আমাদের 3000 সিরিজ লোকোমোটিভ, তার পিছনে দেওয়ানগঞ্জ বাজারের 2টা কোচ। আজকে লোড বোধ 18টা থেকে 20টা ট্রেনের।
আখাউড়া রেলওয়ে জংশন। 17:33 আমরা আখাউড়া রেলওয়ে জংশনে প্রবেশ করছি। জানি ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ওকে আখাউড়া জংশন। আখাউড়া জংশনে চলে আসলাম। আমরা আখাউড়াতে থামলাম। 17:35। নাও টেক এ ব্রেক। 100 টাকা দিয়ে 1 প্যাকেট বিরিয়ানি নিলাম রাতে খাওয়ার জন্য আখাউড়া দিন। এটার মধ্যে ভাতটা লাগে। তারপর সর্ষে জল। অবস্থা ট্রেনের ভিতর যারা কখনো দেখেননি দেখুন, সবাই বসা ইফতারের জন্য ওয়েট করছে।
মোটামুটি চারপাশে অন্ধকার নেমে আসছে। আমরা এখন কসবা রেলওয়ে স্টেশন প্রবেশ করতেছি। 6:01। কসবা, ওই পাশে ইন্ডিয়ান সীমান্ত, এই পাশে বাংলাদেশ। আমাদের পাসপোর্ট থাকে কি লাভ যদি আমরা ইন্ডিয়ান সীমান্তে গিয়ে এক কাপ চা খাই আবার বাংলাদেশ সীমান্তে না আসতে পারি। মানে অন্তত টঙের দোকান বসাতে পারে বর্ডারের কাছে, যেন আমরা চা খাইতে পারি, ওই দেশের সংস্কৃতি জানতে পারি। না আসলে রোজা ধরছে তো কি আর বলবো আপনাদেরকে। এখন বাঁচতেছে 5:56। সামনে কসবা রেলওয়ে স্টেশন। সে একটা ধাক্কা দিল, ট্রেন আরো খালি। 6:05। কসবা রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। এখানে রয়েছে মুড়ি, একদম ফ্রেশ রাইস। আমি যদি দেখাই, এ হলো মুড়ি, 2 পিস শসা, পেঁয়াজু 2 পিস, বেগুনি 2 পিস, তারপর জিলাপি, খেজুর, নিচে বোধহয় চানা রয়েছে, চানা, আলু চপ। তো ইফতার শেষ করা যাক। আমার মা এয়ারপোর্টে ইফতার করছে আর আমি রেলওয়ে স্টেশনে। মোটামুটি শেষ মুহূর্তে 18:18 শশীদল স্টেশন ছেড়ে যাচ্ছে আন্তনগর চট্টলা এক্সপ্রেস। সাথে আমি আরেক ভাই মিলে শেয়ার করে ইফতার করলাম, অনেক ভালো লাগলো। আসলে এইসব জিনিস কখনো দেখাতে বা বলতে হয় না। আরও হ্যাঁ, বাংলাদেশ রেলওয়ের ইফতার রেটিংস: 2 পিস বেগুনি, 2 পিস পেঁয়াজু, বুট, মুড়ি, তারপর 3টা ছিল খেজুর, এরপর দিয়ে গিয়ে আপনার একটা না 2টা ছিল আলুর চপ, আর আরেকটা জিলাপি বড় সাইজের, যেগুলো চিড়াঙ্গা জিলাপি, শাহী জিলাপি। তো আমার মতো এমনি মানুষ একা এটা পারবে না কখনো শেষ করতে। তো তাই আমি আমার ভাই আরেক ভাইকে নিয়ে করলাম। আর টেস্ট আজকে প্রথম দিন তো এক কথা অসাধারণ, মানে আলহামদুলিল্লাহ, এটার উপর কোনো কথা নেই। তো চলেন নেক্সট কুমিল্লা রেলওয়ে স্টেশন। আর এখানে 100 টাকার বিরিয়ানি। আর এই হলো ট্রেনের অবস্থা, এই হলো ট্রেনের এখন ভিতরে অবস্থা। এইগুলো চিপস 30 টাকা চিপস। এই আমার নামের জন্য একটা নিলাম।
গেস করতে পারছেন, জানি না পারছেন নাকি পারছেন না। এখন আমরা কুমিল্লা ওভারব্রিজটা ক্রস করছি। এটা বিশ্ব রোডের উপর দিয়ে গিয়েছে, এই যে উপর দিয়ে হাইওয়ে, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। কুমিল্লা রেলওয়ে স্টেশন 18:37, মানে 6:37 আমরা কুমিল্লা রেলওয়ে স্টেশন। এই যে পিছনে দৌড়াইতেছে, দৌড়াইতেছিল ভাইয়া। ভাই একটু টাটা দি দে, টাটা। ছোট মানুষ কেন দৌড়াচ্ছে জানি না, তবে নেগেটিভ কিছু কি বলার দরকার নেই, সবারই হ্যাপিনেস থাকে। কুমিল্লা রেলওয়ে স্টেশন ছেড়ে গেল 18:42। এতক্ষণ আমরা ফেনী থাকবার কথা, এরপর লাকসাম, নাঙ্গলকোট, হাসানপুর। মানে খাওয়ার ভিডিও। চা নিলাম পরিচিত ভাই থেকে, উনি লাকসাম টু কুমিল্লা সাইডে বেঁচে 10 টাকা রং চা, সব ক্লান্তি দূর করার জন্য। কাপটা সুন্দর। আর এখন আমরা লাকসাম প্রবেশ করলাম। ছেড়ে যাচ্ছে লাকসাম রেলওয়ে স্টেশন, 7:08 বাজে। আমার মা এখন প্লেনে উঠলো সৌদি আরবে উমরার জন্য।
ওনার প্লেন কিছুক্ষণ পরে ছাড়বো। দোয়া করিয়েন সবাই ওনার জন্য। উনি গেছে সৌদি আরবে উমরা করতে, আমি আমার নানির সাথে যাচ্ছি দুষ্টামি করতে। দুজন দুই দিকে। নেক্সট নাঙ্গলকোট। আমি তো বলছি ঘড়ি আমার কাছে পড়ে গেছে 11:30 বাজে। ট্রেন এখন ঘুরতেছে, লাস্টাম পার হয়ে পাশে দিয়ে চাঁদপুরা নোয়াখালী লাইন করছে। আর ভালো লাগলে একটাই কথা, লাইক সাবস্ক্রাইব শেয়ারের প্রয়োজন নেই। ঘুরতে বেরিয়ে পড়বেন, রমজান মাস, বেশি বেশি ইবাদত করবেন, খাওয়া করবেন, পড়ালেখা করবেন। আর যারা অন্য করবেন তারা তাদের ইবাদত পালন করবেন। সবাইকে ভালো লাগবে, কারণ পৃথিবীতে সব মানুষ সমান না। আমরা যদি প্রতিটা মানুষকে যদি একটা সহানুভূতি রাখে, একটা ক্রিমিনাল অ্যাকশন দিয়ে ভাববে যে না, ওর মনটা আসলে অন্যরকম, ওকে ভালোবাসা প্রয়োজন, আর সেভাবেই সেও ভালোবাসতে মিস করতেছে। আপনারা তো আছে, আপনার কাছে গেতেছে। আর কিছু বলার নেই। কোনো ট্রেনের ভিডিও বা পডকাস্ট নিয়ে হাজির হবে আপনাদের জন্য। চট্টগ্রাম এক্সপ্রেসে নিয়ে এখান থেকে চট্টগ্রাম করেছিলাম, এরপরে ট্রেকে করেছিলাম। আর আপনার সমস্ত আর টাকা তো ট্রেনে 300 টাকা, 300। তারপর স্নিকার ভাড়া 575 টাকা, আর এই সিসিটার ভাড়া 690 টাকা। আজকে আমার এটা হলো W60 59 নাম্বার সিটের প্যাসেঞ্জার এই উনি যে ট্রেনে প্রথম ভ্রমণ করছে। কেমন লাগছে? মানে বাসের চেয়ে ট্রেন ভালো লাগছে নাকি ট্রেনের চেয়ে বাস ভালো লাগে? দোনোটা ভালো লাগে। একটাকে বাছে নিতে বললো কোনটা? ট্রেন। আর ইনশাল্লাহ কি বলবো, আর এইটা ওর সাথে আপু, ভাইয়া, ওর ছোট বোন এবং ফ্যামিলি। তো আমাদেরকে একটু টাটা দিল, টাটা। একটা কিউট টাটার সাথে আমরা নাঙ্গলকোট ক্রস করে ফেললাম 20:30, মানে 7:30 এখান থেকে এই সিটের যাত্রী কে উঠে দেখি। আমার সিটে একটু পর্যন্ত। W60 পাওয়ার জন্য আমি শুধু 60 নাম্বার 6টা কেটেছি, নতুবা পেতাম না। আর আমাদের ট্রেন আউটারে পড়ছে, মানে আজকে লোড অনেক বেশি। হাসানপুর ছেড়ে গেলাম, আর এরপরের স্টপেজই ফেনী। মিস্টার 37।
চট্টলা ট্রেনে যান নাকি অন্যান্য ট্রেনেও যান? চট্টলা সার্ভিস কিরকম লাগে, ভালো? বুঝছি। আমাদের সবাই একটু টাটা দিবেন রমজানের সকালে। আমাদের ট্রেন অলরেডি ফেনের কাছে আছে, আমরা ফেনের জন্য ওয়েট করি। পুরোটাই খারাপ। চট্টলা এক্সপ্রেসে মানুষ খুবই কম। ওই যে আমার বিরিয়ানি। উনিশটা 45, 7টা 45। একটা সত্যি কথা কি জানেন, লেট হলেও সমস্যা নেই, আমি আমার টাইম মতোই আসতে করবো। মোটাও থাকবেন আর আমিও ধীরে সুস্থে এইটাই। মেঘনা মাত্র মেঘনা এক্সপ্রেস ক্রস করবো চাঁদপুরের জন্য। আমরা এখন ফেনী গুণবতী রেলওয়ে স্টেশন আছি। এখানের মধ্যে দিয়ে সময় বলতে গেলে 19টা 51, মানে 7টা 51 আপনার ক্রসিং হবে সুবর্ণা জমিদারের সাথে, যেটা পিছন থেকে আসতেছে। গুণবতীতে এটা রেস্ট অফিস নেই, তবে আজকে দিল। আর আমার নানার সাথে আমি চ্যালেঞ্জ লাগছিলাম, নানা দিচ্ছে, আমি আসছি। সো আমি ইউটিউবার না, আজকে থেকে ইউটিউব থেকে বাদ গেলাম। যাই হোক, নেক্সট গুণবতী পর্বতের শস্যদি, এরপর ফেনী। এখনো কিছুটা দূর আছে। চট্টলাকে বসালো, আসি স্যার আসি। হ্যাঁ, ট্রেন যাচ্ছে যে। ওই পাশ থেকে কোনো একটা ট্রেন আসতেছে, আই হোপ নাসিরাবাদ। গুণবতী রেলওয়ে স্টেশন ছেড়ে গেলাম, 8টা 12 মিনিট।
থেকে রাতে 15। নাসিরাবাদ এক্সপ্রেস আমাদের ট্রেন ছাড়লো মাত্র, ওয়েট করতে হবে। Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you, and I'm the only one who speaks. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Here we go, turning all the wrongs into rights. Here we go, you could take me there tonight. Whoa, this life is all we know. Whoa, I can't stay if you can't let it go. I never really know what's going on, and even when you're next to me, I feel like you were gone. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. But if you don't wanna tell me now, I guess I'll never know. আমরা ফেনী কি করছি? ফেনী ফেনী থামলো, সবাই এখন নামবে। তো আমরা এখন ফেনী রেলওয়ে স্টেশন নামলাম।
আজকের ব্লগটা একটু পর্যন্তই ছিল, ফেনী পর্যন্ত চট্টলা এক্সপ্রেস আপনারা দেখতে চেয়েছিলেন, তো সেই চট্টলা এক্সপ্রেসের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর এদিকে পুরো চট্টলা এক্সপ্রেস পুরো খালি, রোজার মাস উপলক্ষে সবাই বোধহয় তারাবি পড়তে গেছে, খুশি সংবাদ। যাই হোক, আমি এখন সামনের দিকে যাচ্ছি, যদি লোকোমোটিভ বা লোকোমো স্টারকে দেখানো যায়। ওয়েট, চট্টলা এক্সপ্রেস ফেনী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে 8:32 মিনিটে। ট্রেনটা আশা কথা 6:32 মতো করি, তো কতটা পাংচুয়াল এটা আপনারা বুঝতে পারছেন, বলার আর কিছু নেই। আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ হলো। আর সিটে মানুষ নেই, এসি সিট খালি, স্নিগ্ধা খালি। যাই হোক, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম সবাই। ভিডিওর একদম শেষে আসলাম। 100 টাকা দিয়ে আমি চিকেন বিরিয়ানি কিনেছিলাম, আশা করি আপনারা নিরাশ হবেন না। যথেষ্ট পরিমাণ রাইস, তারপর দিয়ে চিকেন দেখেন 2 পিস, আলু দিয়েছে। ওরা অন্তত চাবে না যে খাওয়ার মানটা খারাপ হোক, কারণ ওদের ব্যবসাটা ভালো হইলেই তাহলে গিয়ে ওদের দিনটা ভালো যাবে। সাথে আবার চামচ দিয়েছিল, 1 টাইমের বক্স। তো তাই যারা ট্রেনের ইফতার, আমি বলবো এক কথায় 100তে যদি দিতে দিই 100ই আলহামদুলিল্লাহ। কারণ প্রথম দিন দেখি নাকি জানি না, তবে আলহামদুলিল্লাহ। তারপর দিয়ে যদি আখাউড়ার এটা নিয়ে বলতে হয় তাতে আলহামদুলিল্লাহ। তো তাই আপনারা চাইলে ট্রেন থেকেও নিতে পারেন বা আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে বিরিয়ানি কালেক্ট করতে পারেন। আর ধন্যবাদ ওই ভাইকে। আর এখন আমি আছি নানু বাড়িতে, এই আমার নানি দেখছেন সুন্দর একটা হাসি দিছে, আর এটা হলো আমার ছোট নানি। তো দোয়া করবেন ওনাদের জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।